বাসে আমি বাড়ি থেকে কলকাতা ফিরছিলাম, তো সেই টাইমে আমি দেখলাম যে একটা মেয়ে জানলার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। প্রচন্ড ভিড় বাস, আর মুখে হচ্ছে একরাশ বিরক্তি, ঠিক আছে? তো ওই মুখটা আমি এখনো ভিজুয়ালাইজ করতে পারি। দিয়ে তখন আমি বুঝেছিলাম যে, মানে পরে আমি বুঝেছিলাম যে বিদিশা, মানে অ্যাকচুয়ালি এত বেশি ভিড় বাস ছিল, আমি গোটা মুখটা দেখতে পারিনি। তখন অনেকবার ট্রাই করছিলাম মুখটা দেখার, কিন্তু দেখা যায়নি, মানে দেখতে পারিনি, কারণ আমি একদম বাসের সামনের দিকে ছিলাম আর ও মোটামুটি মিডিল বাসের এরকম জায়গাতে ছিল। তো তারপরে বাসটা যখন স্টেশনের সামনে, পাঁশকুড়া স্টেশনের সামনে দাঁড়ানোর পরে আমি আই ডিডন্ট ওয়েট অ্যাকচুয়ালি, আমি ডাইরেক্ট চলে গিয়েছিলাম হচ্ছে স্টেশনে। অ্যান্ড টিকিট কাটার পরে আমি জাস্ট ওই ওভারব্রিজে ওয়েট করছিলাম ফর ট্রেন, এবং সেই সময় ও টিকিট কেটে উপরে এসে ওভারব্রিজে ওয়েট করেছে। তো আমরা দুজনকে চিনতে পেরেছি, বাট কিছুই কথা হয়নি ওই দিন। The biggest achievement that I got actually is her, because মানে আমার লাইফ হচ্ছে খুব, মানে আমার কাছে খুব টাফ লাগে। এভরি টাইম there is some hectic duties, there is some exam, there is something like that, and ও এত বেশি সাপোর্টিভ যে আমি কখনো বলতে পারবো না সেটা। মানে
হয়তো আমি ডিপ্রেস থাকি, ও বলে যে কোনো অসুবিধে নেই, যা হবে হবে, এটা নিয়ে ভাবার কিছু দরকার নেই। ও খুব সাপোর্টিভ, এটা নিয়ে তো মানে কোনো ডাউটই নেই। আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা ব্যাপার সেটা হচ্ছে যে ও খুব অনেস্ট। এখনো দেখা বাকি আছে। প্রজাপতি ঋষি সপ্তম বিরাটের ছন্দ বিষ্ণুর দেবতা সপ্ত পদাক্রমে বিনিয়োগ। মন্ত্র জানা অগ্নি বায়ু আমি ওকে কয়েকদিন আগেও বলছিলাম, জাস্ট মনে হয় 3 সপ্তাহ আগেই হবে, 2 থেকে 3 সপ্তাহ আগে, যে দেখ বিয়ে হয়ে যাচ্ছে, এরপর আমার মনে হচ্ছে যে লাইফটা আর আগের মতো থাকবে না, যেভাবে আমরা প্রেম করতাম, যেভাবে ঘুরে বেড়াতাম সেরকম হবে না। একসাথে থাকবো, দিয়ে পুরো বোরিং হয়ে যাবে, তুই আমাকে সহ্য করতে পারবি না, আমিও তোকে সহ্য করতে পারবো না হয়তো। তো কি করা যায় এটার জন্য? আমি সিরিয়াসলি আলোচনা করতে চেয়েছিলাম যে কি করা যায়। আমি চেয়েছিলাম যে আমার সাথে বসে বসে 8 ঘন্টা আলোচনা করবে, তারপর 1000টা সলিউশন বের করে দেবে, দেখ আমরা এই করবো, আমরা ওই করবো, আমরা ঝগড়া করবো না, আমরা প্রত্যেকদিন এসে প্রত্যেকদিন গুড মর্নিং বলবো, প্রত্যেকদিন যাওয়ার আগে কিস করে যাবো, এই করবো সেই করবো। ও আমাকে বললো যেমন আছে ওরকমই থাকবো। আমি বললাম না 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 না, সেটা না, কিন্তু বিয়ের পরে অনেক চেঞ্জ হয়, কি করা যায়? যেমন আছে ওরকমই থাকবো।